বাংলার উত্তর দিকে একটি গ্রাম ছিল। গ্রামটির নাম বটতলা। চারিদিকে সবুজ মাঠ, ধানের গাছে ভরা জমি, আর মাঝখানে এক ফাঁকা জায়গা যেটা সবাই শুধু বাঁধাকপি মাঠ নামে চিনত। শীতকালে এখানে গ্রামের লোকেরা বাঁধাকপি ফলাত, কিন্তু গ্রামের মানুষজন যতই এই জমিতে ফসল ফলাক না কেন, তাদের মনে এক অদ্ভুত ভয় কাজ করত। কারণ এই মাঠটা নিয়ে একটা পুরনো কাহিনী ছিল। বলা হতো, অমাবস্যার রাতে যখন আকাশে চাঁদ থাকে না, তখন এই মাঠে নাকি ভূতের আনাগোনা হয়। গ্রামে লোকজন সন্ধ্যা নামতেই মাঠের ওই প্রান্তে যাওয়া আসা করত না। বেশ কয়েক বছর আগে রাজু নামে এক চাষি ওই জমিতে বাঁধাকপি চাষ করত। প্রত্যেক রাতের মতো সে সেদিনও গিয়েছিল জমিতে পাহারা দিতে। কিরে রাজু ভাই, এত রাতে কোথায় যাচ্ছিস? আর বলিস না, জমিনের দিকে যাচ্ছি। এই বলে দুজন দুজনের পথের এগোতে থাকে। রাতের অন্ধকারে চোরেরা বাঁধাকপি চুরি করে পালিয়ে যেত, তাই রাজু রাত জেগে পাহারা দেবে। কিন্তু সেই রাতে ভোর পর্যন্ত রাজু আর বাড়ি ফেরেনি। সকালে লোকেরা মাঠে গিয়ে দেখে রাজুর দেহ বাঁধাকপির জমিনের মাঝে পড়ে আছে, আর চোখ দুটো দেখে মনে হচ্ছিল সে শেষ মুহূর্তে অনেক চেষ্টা করেছে নিজের প্রাণ বাঁচানোর জন্য। কিন্তু সব মানুষ তো ভূতের কাহিনী বিশ্বাস করে না। রবি নামে গ্রামের এক তরুণ চাষি ছিল। সে সবসময় বলতো, ভূত বলে কিছুই হয় না, সবই বড়দের বানানো গল্প। একদিন শীতের রাতে, ঠিক অমাবস্যায়, রবি ঠিক করল সে গিয়ে দেখবে আসলেই কিছু আছে কিনা। তার মা অনেক বুঝিয়েছিল, রবি, যাস না বাবা, অমাবস্যার রাতে কেউ মাঠে যায় না। আরে কিছু হবে না, দেখে নিও মা, আমি মাঠের থেকে হেঁটে হেঁটে ফিরে আসব। তোমাদের ভূতের গল্প সবই আজগবি কথা। লণ্ঠন হাতে রবি একা যাচ্ছিল মাঠের দিকে। ঠান্ডা হাওয়া বইছিল, আকাশে তারাগুলো টিমটিম করছে, কিন্তু চারপাশে এক অদ্ভুত নিস্তব্ধতা। রবি যতটা মাঠের ভেতরে যাচ্ছিল, ততই তার মনে হচ্ছিল চারিদিকের শব্দ মিলিয়ে যাচ্ছে। হঠাৎ ঝিঝি পোকার ডাক থেমে গেল, এমনকি হাওয়াও যেন থেমে গেল। রবি লণ্ঠনের আলো ফেলে বাঁধাকপির শাড়ি দেখছিল। হঠাৎ তার মনে হল কেউ যেন পিছন থেকে হাঁটছে। সে পা থামাল, পিছন ফিরল, কেউ নেই। আবার কয়েক কদম এগোতেই কানে এলো টুকটাক পায়ের আওয়াজ। হঠাৎ বাঁধাকপির মধ্যে আলো প্রতিফলিত হল। রবি তাকিয়ে দেখল এক লম্বা অবয়ব দাঁড়িয়ে আছে। মুখটা ফ্যাকাশে, আর চোখ দুটো লাল আগুনের মতো জ্বলছে। রবি গলা শুকিয়ে গিয়ে জিজ্ঞেস করল, কে কে ওখানে? এই জমি আমার, এই বাঁধাকপি আমার। এখানে যারা আসে তারা আর বেঁচে ফিরে যায় না। আমার, আমার, আমার। রবি দৌড়াতে চাইল, কিন্তু কোথাও যাওয়ার পথ পাচ্ছিল না। হঠাৎ চারিদিক থেকে ঠান্ডা বাতাস বয়ে গেল, আর সে ভয়ার্ত চিৎকার করে উঠল। পরদিন সকালে গ্রামের লোকেরা মাঠে গেল। তারা পেল শুধু রবি ভাঙা লণ্ঠন আর ছেঁড়া গামছা, কিন্তু রবি আর পাওয়া গেল না। সে যেন হাওয়ায় মিলিয়ে গেছে। লোকেরা বলে, এখনো নাকি অমাবস্যার রাতে যদি কেউ ওই মাঠের কাছে যায়, তবে বাঁধাকপির শাড়ির মধ্যে দিয়ে সাদা ছায়া ঘোরে, আর দূর থেকে শোনা যায় ফিস ফিস আওয়াজ। এই জমি আমার, এই ফসল আমার।